বন্ধুরা, মোটু হাতি জাদুর সিন্দুক থেকে সেই রহস্যময় নীল পাথরটি তো উদ্ধার করল, কিন্তু পাথরটি সরে নিতেই শুরু হলো এক ভয়ঙ্কর বিপর্যয়। পুরো জঙ্গল যেন এক অজানা আতঙ্কে কেঁপে উঠল। মোটু কি জানত যে এই পাথরটি আসলে একটি বন্দী আত্মার চাবিকাঠি? আকাশ মুহূর্তেই কালো হয়ে গেল। বনের পশু পাখিরা প্রাণের ভয়ে দিক বিদিক ছুটতে লাগল। মোটু তার বন্ধু বানর আর তোতা পাখিকে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে শুরু করল, কিন্তু বিপদ ছিল তাদের কল্পনারও বাইরে। হঠাৎ মাটির বুক চিরে বেরিয়ে এলো এক বিশাল আগ্নেয়গিরির দানব, যার পুরো শরীর তৈরি ফুটন্ত লাভা দিয়ে। দানবটি বিকট শব্দে গর্জন করে বলল, ওই পাথরটি আমার, ওটি দিয়ে আমি পুরো জঙ্গলকে ছাই করে দেব। বন্ধুরা, মোটু কি পারবে তার বন্ধুদের বাঁচাতে? গল্পের বাকি অংশ দেখার আগে ভিডিওতে একটি লাইক দিন, আর এমন আরও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের ম্যাজিক খুকু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। মোটু হাতি বুঝতে পারল এই পাথর ভুল হাতে পড়লে সর্বনাশ হয়ে যাবে। সে বরফের চাই আর পাথর আগলে ধরল। বানরের ইশারায় তারা সবাই মিলে একটি জাদুকরী গুহার ভেতরে ঢুকে পড়ল। সেখানে নীল পাথরটি আরও উজ্জ্বল হয়ে উঠল। বাইরে লাভা দানব রাগে ফুঁসছিল, তার পায়ের চাপে মাটি ফেটে আগুনের স্রোত বইছিল। সে গুহার দিকে এগোতে লাগল। গুহার ভেতরে জল উপচে পড়ছিল। চতুর বানর দেখল নীল পাথরটি পানির ছোঁয়ায় যেন আরও শক্তিশালী হয়ে উঠছে। মোটু হাতি এক বুদ্ধি খাটাল। সে তার সুর ভর্তি করে গুহার পানি টেনে নিল। নিজের সবটুকু শক্তি দিয়ে মোটু বিশাল এক পাথর সরিয়ে বাইরে বেরিয়ে এলো এবং সরাসরি ওই লাভা দানবের ওপর পানি ছিটিয়ে দিল। ফুটন্ত লাভার ওপর পানি পড়তেই চারপাশ বাষ্পে অন্ধকার হয়ে গেল। দানবটি যন্ত্রণায় কাতরাতে লাগল। সেই সুযোগে তোতা পাখির পিছু পিছু তারা পাহাড়ের এক গোপন পথ দিয়ে দৌড়াতে শুরু করল। লাভা দানবকে পেছনে ফেলে তারা দুর্গম পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে চলল। পাহাড়ের চূড়ায় তারা খুঁজে পেল এক অদ্ভুত ভাঙা জাদুর ঘর। তার মাঝখানে একটি পাথরের মূর্তি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেন ওই নীল পাথরটির জন্যই সে হাজার বছর ধরে অপেক্ষা করছে। মোটু যখন পাথরের মূর্তির হাতের উপর রাখল, এক নিমিষেই এক জাদুকরী নীল আলো পুরো পাহাড়ে ছড়িয়ে পড়ল। মন্দিরের দেয়াল সরে গিয়ে বেরিয়ে এলো একটি প্রাচীন লিপি, আর বাইরে ওই ভয়ঙ্কর লাভা দানবটি পাথরে পরিণত হয়ে গুড়িয়ে গেল। জঙ্গল আবার শান্ত হলো। তোতা পাখি প্রাচীন লিপিটি হাতে নিয়ে অবাক হয়ে গেল। মোটু নিচে শান্ত জঙ্গলের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, অবশেষে জঙ্গল শান্ত হলো। কিন্তু এই প্রাচীন লিপি কিসের ইশারা করছে? লিপিতে লেখা ছিল, আসল গুপ্তধন এখনো অনেক দূরে, যেখানে সূর্য কখনো অস্ত যায় না। কি সেই রহস্যময় জায়গা? মোটু কি সেখানে পৌঁছাতে পারবে? তা দেখতে হলে চোখ রাখো আমাদের পরবর্তী পর্বে।